নমস্কার বন্ধুরা, শুরু করছি 17 এপ্রিল 2025-এর দৈনিক রাশি এবং লগ্নফলের অনুষ্ঠান। আপনারা দেখছেন অ্যাস্ট্রোলজিক্যাল সায়েন্স। চন্দ্র আজ নিচস্থ ঘরে নিচস্থ অধিপতি মঙ্গলের রাশিতে অবস্থান করছে এবং নিচস্থ নক্ষত্র বুধের নক্ষত্রে অবস্থান করছে। 3 নিচস্থ গ্রহের একত্রে সংযোগ, মন বুদ্ধি সংযোগ এবং ক্রোধের সংযোগ। এটা বুঝতেই পারছেন, যে কোনো ক্ষেত্রে কিন্তু ডিসিশনের জায়গায় খুব কারেক্ট আপনাকে হতে হবে। তো যে কোনো ক্ষেত্রে আপনি ধরুন ঘরে তালা দিয়েছেন কিনা, কোনো বিষয়ে গ্যাস নিভিয়েছেন কিনা, ঘরোয়া কাজকর্মে কোথাও কিছু রাখছেন সেগুলো মনে রাখছেন কিনা, এইগুলো বিষয়ে বেশি সচেতন এবং সতর্ক হতে হবে আজকে সারাদিনে। যেহেতু বুধের নক্ষত্রের প্রভাব, জেনারেলি মানুষের মধ্যে একটু চঞ্চলতা বেশি থাকবে, কিউরিসিটি বেশি থাকবে, কোনো বিষয়ে জানা শেখার উদ্দেশ্য বা ইচ্ছাগুলো এগুলো কিন্তু বেশি থাকবে। আজকের দিনটা যদি কর্মভিত্তিক দেখি, দিনটা কিন্তু কর্মঠ দিন, কাজের ক্ষেত্রে উন্নতি, যোগাযোগের দিন এবং কর্মক্ষেত্রে গ্রোথফুল বিষয়গুলো থাকবে। কিন্তু কাজের জায়গায় খুব দায়িত্বশীল কাজ, যেমন সিগন্যালিং এ আছেন, কোনো বিষয়ে কোনো ট্রাফিকে আছেন, কোনো ক্ষেত্রে কোনো ল্যাবে আছেন, কোনো ইম্পর্টেন্ট এমন কোনো কাজে আছেন, একটু ভুল চুকে অনেক সমস্যা হতে পারে। এই জাতীয় বিষয়গুলো আপনাকে কিন্তু খুব ভালোভাবে ব্যাপারগুলোকে রিচেক করে এগোতে হবে। সাধারণভাবে বুধের প্রভাব মানে ব্যবসার ক্ষেত্রে ভালো, জেনারেল ব্যবসার ক্ষেত্রে লাভ, আর্থিক উন্নতি, যোগাযোগ এগুলো কিন্তু ভালো থাকবে। ব্যবসার ক্ষেত্রে বৃদ্ধি যোগ ওভারঅল ভালো, ব্যবসার ক্ষেত্রে আয় বৃদ্ধি সংযোগ এবং একাধিক জায়গায় নতুন যোগাযোগগুলো ব্যবসার ক্ষেত্রে ভালো থাকবে। তবে এটা মাথায় রাখতে হবে, আজকের দিনে কিছু বিষয় শরীরে ক্লান্তি ভাব বা কিছু বিষয় আপনার ধরুন ঘুম ভালো হয়নি, আগের দিন রাতে একটু ঘুমের ডিস্টারবেন্স, এই জাতীয় বিষয়গুলো আপনার কাজের ক্ষেত্রে কর্মক্ষেত্রে একটা ছাপ ফেলতে পারে। এটা অবশ্যই কিন্তু খেয়াল রাখবেন। অন্যান্য বিষয়গুলোর মধ্যে আজকের দিনটা যদি দেখি, সাধারণভাবে অনলাইনে কাজ, সেল প্রফেশন, প্রেস মিডিয়ার কাজ এগুলোতে ভালো ফল পাবেন। দুধ, জল, খাদ্যদ্রব্য, বস্ত্র এগুলোতে ভালো ফল পাবেন। মেডিকেল কাজকর্ম যারা করছেন ভালো ফল পাবেন। বুধ যে কোনো ধরনের মিডিয়া, প্রেস বা নিউজ এজেন্সি এগুলোতে কিন্তু গুড রেজাল্ট দেবে এবং এগুলোর বিষয়ে আপনি কিন্তু যদি যুক্ত থাকেন সেক্ষেত্রে ভালো ফল পাবেন। তবে একটা কথা বলবো যে প্রত্যেকের জন্মছক আলাদা আলাদা। জন্মছকে যদি বুধ শুক্র যোগ থাকে সেক্ষেত্রে আপনি কিন্তু কর্মক্ষেত্রে বা বিবিধ ক্ষেত্রে অ্যাডভান্টেজ পাবেন। তেমনই যদি উল্টো দিকে বুধ রাহু যোগ থাকে, আপনার অতিরিক্ত সিলি মিস্টেক বা ইত্যাদি এগুলো কিন্তু একটু বেশিই হবে। এই বিষয়টা আপনাকে কিন্তু অবশ্যই সচেতন এবং খেয়াল রাখতে হবে। আজকের দিনটায় পড়াশোনার দিকটা তো ভালো, জেনারেল পড়াশোনা, উচ্চশিক্ষা, গবেষণা, রিসার্চ এগুলোতে ভালো ফল পাবেন। কিন্তু পরীক্ষার্থীদের ক্ষেত্রে দিনটা দুর্বল। কম্পিটিটিভ এক্সাম পরীক্ষা, আজই যদি কোনো আপনার পরীক্ষা থাকে সেই জায়গায় আপনাকে কিন্তু আরো সচেতন, আরো খেয়াল রাখতে হবে। এই জায়গায় কিন্তু ভুলচুক, সিলি মিস্টেক হওয়ার সম্ভাবনা বেশি থাকার একটা প্রবণতা হরোস্কোপে রয়েছে। বুধ মানেই কমিউনিকেশন, যোগাযোগ, তাই ভ্রমণ যোগ, বেড়াতে যাওয়া, ঘোরাঘুরি এগুলোর ক্ষেত্রে শুভ। আজকে নতুন ব্যক্তিদের সঙ্গে আলাপ হতে পারে। আপনার মাস সার্কেল, মাস স্কেল এগুলো বাড়ানোর জন্য আজকের দিনটা ভালো। তো এই বিষয়গুলো ব্যবসা বলুন বা নেটওয়ার্কিং জব বলুন, এক্ষেত্রে অবশ্যই ভালো ফল পাবেন। সোশ্যাল মিডিয়ায় যারা কাজ করছেন সেক্ষেত্রে ভালো ফল পাবেন। কিন্তু বুধের একটা বিশেষ বিষয় আছে, বুধ হচ্ছে বাণীর কারক গ্রহ। আপনি যদি কথা বেশি শেখান, গান বাজনা করেন, আবৃত্তি করেন, লেকচারার হন, সেক্ষেত্রে আজকের দিনটা ভালো যেতে পারে। আপনি যদি কোনো রাজনৈতিক বক্তা হন, সোশ্যাল ইনফ্লুয়েন্সার হন, সেক্ষেত্রে ভালো যেতে পারে। কিন্তু উল্টো পিঠটা বুঝতে হবে আপনাকে। বুধের কিন্তু আরেকটা বিষয় হচ্ছে ঝগড়াঝাটি, তর্ক বিতর্ক, তো কূটবাক্য প্রয়োগ, সেই বিষয়গুলো কিন্তু জড়িয়ে ফেলতে পারে আপনাকে। অযথা কোনো বিষয়ে মাথা গলাবেন না। ধুমধাম কোনো ঝগড়া হচ্ছে, মাথা গলিয়ে দিলেন, সেগুলো কিন্তু আপনার ক্ষেত্রে চূড়ান্তভাবে নেতিবাচক ফল দেবে। এই বিষয়টা আপনাকে কিন্তু খেয়াল রাখতে হবে। ঝগড়াঝাটি, বিবাদ, অশান্তি এগুলোকে যথাসাধ্য এড়িয়ে চলতে হবে, নচেত কিন্তু এগুলো আপনাকে প্রবলেমে ফেলতে পারে। আজকের দিনটা আমি এটুকু বলবো যে আপনি যে কোনো বিষয়ে কেনাকাটি, শখ-সাধপূর্ণের কাজ করতে পারেন, অসুবিধা নেই। শুভ কাজগুলো করার ক্ষেত্রে ভালো যেতে পারে। কিন্তু কারোর পরামর্শে করবেন। তাৎক্ষণিক ডিসিশন গুলো ভুল হতে পারে। ধরুন আগে থেকে একটা পরিকল্পনা করেছেন এই মোবাইলটা কিনবেন, দোকানে গিয়ে দেখলেন সেটা নেই, আপনাকে তাৎক্ষণিক কোনো ডিসিশন নিতে হবে। এই জায়গায় ভুলভ্রান্তি হওয়ার সম্ভাবনা বেশি থাকছে। এটা আমি জাস্ট একটা উদাহরণ দিলাম। প্রেমের ক্ষেত্রে দিনটা ভালো। গত দিনের তুলনায় মানসিক যদি ডাউন থাকে কতদিন, তার তুলনায় আজকের দিনটা ভালো যাবে। মানসিক জায়গাটা ভালো যাবে। সাধারণ তর্ক এড়িয়ে চলতে হবে। নতুন প্রেমে যোগাযোগ থাকবে, চলতি প্রেমের মধ্যে সংযোগ থাকবে, আবেগপূর্ণতা থাকবে। তর্ক বিতর্ক এড়িয়ে চললে প্রেমের ক্ষেত্রে ওভারঅল ভালো ফল পাবে। দাম্পত্য সুখ স্থিতিশীল থাকছে, ইদানিংকালে যেরকম চলছে সেরকমই চলবে। তবে এই যে আজ অব্দি চন্দ্রমঙ্গলে যে ক্ষেত্র বিনিময়ের যোগ চলছে, এটা একটু মাঙ্গলিক ব্যক্তিদের ক্ষেত্রে দাম্পত্য অশান্তি বা বিমর্ষতার কারণ হতে পারে। হেলথের ক্ষেত্রটা খুব ভাইটাল। ব্রঙ্কিয়াল সমস্যা, সর্দি কাশির সমস্যা, অ্যালার্জির সমস্যা এগুলো জেনারেলি বাড়তে পারে এবং গতদিন যদি কোনো হেলথ ইস্যু হয়ে থাকে তার রেশ কিছুটা কিন্তু থাকবে। এবার আমি এটুকু বলবো, অর্থনৈতিকভাবে দিনটা আয়ভাব শুভ, আর্থিক দিক থেকে সিকিউর, আয়গুলো ভালো যাবে। ফাটকার ক্ষেত্রেও কিছু যোগাযোগ আছে। তবে কোনোভাবে যদি দেখা যায় আপনার গত দিনটা আর্থিকভাবে খুব ট্রাভেলে গেছে, আজকের দিনটাও কিন্তু তার রেশ হরোস্কোপে থাকবে। এটা অবশ্যই খেয়াল রাখবেন। গত দিনের অনেক কিছু যেটা হয়তো আমি রাশিফলে বলিনি, কিন্তু আপনার জন্মছকে সেই যোগ থাকার জন্য হয়েছিল গতদিন, তার রেশ কিন্তু আজকের দিনে কিছু ক্ষেত্রে থাকতে পারে। এবার হচ্ছে আজকে নাক্ষত্রিক বিশ্লেষণ। জ্যেষ্ঠ নক্ষত্রকে সাধারণভাবে এখানে হাত পাখা, এখানে কিন্তু কেউ রাজছত্র, মেনলি রাজছত্রের সঙ্গে তুলনা করেছেন, 3 আনইভিন স্টেপের সঙ্গে তুলনা করেছেন। তো এই বিভিন্ন অ্যাস্ট্রোলজারদের মতামতে উঠে এসেছে, এ থেকে এটুকু বোঝা যায় যে জ্যেষ্ঠ নক্ষত্রের দিনে বা জ্যেষ্ঠ নক্ষত্রের লোকেরা কিছু হুটপাট সিদ্ধান্ত নিয়ে থাকে। এবার আমাদের বিষয় হচ্ছে যে কোনো ফাটকা বা ইত্যাদি
ইত্যাদির ক্ষেত্রে বুধ রাহু যোগ থাকলে সেই বিষয়টা অবশ্যই আপনাদের কিন্তু একটু খেয়াল রাখতে হবে। আচ্ছা, আমি ফাটকার ক্ষেত্রটা বলতে ভুলে গেছিলাম, তাই এখানে ইন্টারাপ্ট করলাম যে ফাটকার ক্ষেত্রে একটা কথা মাথায় রাখবেন যে ফাটকা লাভের যোগ থাকছে, কিন্তু বুধ রাহু যোগ থাকলে এই বিষয়গুলো আপনাদের কিন্তু খেয়াল রাখতে হবে। আচ্ছা, নক্ষত্র বিশ্লেষণে যেটা বলছিলাম, এই জ্যেষ্ঠা বুধের নক্ষত্র এইগুলো তুলনা করা হয়েছে। যদি আজকের নক্ষত্র আপনার জ্যেষ্ঠা হয়, তাহলে আমি প্রথমেই বলবো জন্ম নক্ষত্র লগ্ন বা রাশির জ্যেষ্ঠা বুধের অন্য দুই নক্ষত্র অশ্লেষা বা এখানে রেবতী হলে, তাহলে আজকের দিনটি আপনার পক্ষে আবেগতাড়িত থাকবে। কিন্তু রাশির নক্ষত্র হলেও আমি বলবো কিছু বিষয় অ্যাডভান্টেজ পেলেও, বুধ যেহেতু নিচস্থ আছে, বুধের নক্ষত্র যদি আপনার জন্ম হয় অশ্লেষা জ্যেষ্ঠা রেবতী, যেটা মানসিক দিক থেকে কিছু কিছু ক্ষেত্রে আপনাকে একটু ট্রাভেল দিতে পারে। অন্যান্য যে নক্ষত্রগুলো ভালো ফল পাবে তার মধ্যে শনি নক্ষত্র, পুষ্যা, অনুরাধা এবং উত্তর ভাদ্রপদ, এরা কিন্তু ভালো ফল পাবে। ভালো ফল পাবে রাশি নক্ষত্র কথা বলছি, অবশ্যই কেতুর নক্ষত্র, অশ্বিনী, মঘা, মূলা, এদের ক্ষেত্রে আজকের দিনটা কিন্তু পজিটিভ বা ভালো কাটার সম্ভাবনা এখানে কিন্তু বেশি থাকছে। আর অন্যান্য নক্ষত্রের মধ্যে এখানে কিন্তু ভালো ফল থাকছে শুক্রের নক্ষত্র, ভরণী, পূর্ব ফাল্গুনী, পূর্বাষাঢ়ার ক্ষেত্রে। এখানে আমি নেগেটিভ ফল কিছুটা দেখতে পাচ্ছি সূর্যের নক্ষত্র, কৃত্তিকা, উত্তর ফাল্গুনী, উত্তরাষাঢ়ার ক্ষেত্রে কিছুটা সমস্যা থাকবে। পুনর্বসু, বিশাখা এবং পূর্ব ভাদ্রপদের ক্ষেত্রে, বৃহস্পতি নক্ষত্রের ক্ষেত্রে। যাদের কথা বললাম না, উল্লেখ করলাম না, তার জেনারেল প্রেডিকশনে যেটা বললাম সেটা কিন্তু অবশ্যই ফলো করবেন। এবার হচ্ছে অবশ্যই আজকের সংখ্যা তত্ত্ব, যে সংখ্যা হচ্ছে 5, যার মধ্যে কমিউনিকেশন, যোগাযোগ, কানেকশন থাকবে, কিছু খবর, কিছু ইনফরমেশন থাকবে। আজকের রং হচ্ছে সবুজ, সবুজের ভেতর কিন্তু এই ধরনের ইনফরমেশন, কোনো পড়াশোনার বার্তা, কোনো বিষয়ে আপনার কনসেন্ট্রেট করতে হবে বা এরকম বিষয়, এই ধার্য কিছু ইনফরমেশন থাকতে পারে। আজকের রং হচ্ছে সবুজ এবং সংখ্যা হচ্ছে 5। এবার কোন লগ্ন কোন রাশি কোন রং ব্যবহার করবেন সেটা বলবো। আমি রাশি লগ্ন বা ভিত্তিক বললো, আপনার যদি লগ্ন জানা থাকে তাহলে লগ্ন ভিত্তিকই দেখবেন। আর রঙের বেস্ট রংগুলো বলে যাবো, এর হালকা ডিপ সেট কম্বিনেশন গুলো আপনারা ব্যবহার করতে পারেন। মেষের ক্ষেত্রে ব্যবহার করতে পারেন হলুদ, লাল এবং বেগুনি রং ব্যবহার করতে পারেন। এবং বৃষর ক্ষেত্রে ব্যবহার করা যেতে পারে হলুদ, অবশ্যই কিন্তু এখানে কিন্তু সাদা এবং অবশ্যই নীল, বেগুনি, আকাশি ব্যবহার করতে পারেন। কমলাটা বিশেষত মেষ এবং বৃষ দুজনেই ব্যবহার করতে পারেন। মিথুনের ক্ষেত্রে ব্যবহার করা যেতে পারে কমলা, সাদা, লাল। স্বাস্থ্য সমস্যা চলে সাদাটা একদমই অ্যাভয়েড করবেন, তার বদলে সবুজ, নীল এবং অফ হোয়াইট ব্যবহার করবেন। কর্কটের ক্ষেত্রে ব্যবহার করা যেতে পারে সাদা, লাল, হলুদ এবং অবশ্যই অফ হোয়াইট, ক্রিম কালার ব্যবহার করতে পারেন। সিংহের ক্ষেত্রে ব্যবহার করা যেতে পারে কমলা, অবশ্যই ব্যবহার করতে পারেন। আপনারা ব্যবহার করতে পারেন হলুদ এবং অবশ্যই হালকা কোনো রং ব্যবহার করতে পারেন। কন্যার ক্ষেত্রে অবশ্যই সাদা, লাল, হলুদ ব্যবহার করবেন। আর শারীরিক সমস্যা চলে লালটা অ্যাভয়েড করবেন। এখানে সবুজ, আপনি পিঙ্ক, অফ হোয়াইট ব্যবহার করবেন। তুলার ক্ষেত্রে ব্যবহার করতে পারেন কমলা, সাদা এবং অবশ্যই কিন্তু এখানে লাল এবং অফ হোয়াইট, নীল ব্যবহার করতে পারেন। বৃশ্চিকের ক্ষেত্রে ব্যবহার করতে পারেন কমলা, লাল, সাদা এবং সবুজের শেড ব্যবহার করতে পারেন। মানসিক সমস্যা চলে সাদাটা অ্যাভয়েড করবেন, হলুদের কোনো শেড ব্যবহার করবেন। এখানে ধনুর ক্ষেত্রে ব্যবহার করতে পারেন এখানে অবশ্যই কিন্তু কমলা, হলুদ, অফ হোয়াইট এবং হালকা রং। মকরের ক্ষেত্রে ব্যবহার করতে পারেন কমলা, এখানে হলুদ, সাদা এবং অবশ্যই লাল এবং নীল ব্যবহার করতে পারেন। পারিবারিক সমস্যা তাহলে কমলাটা অ্যাভয়েড করবেন। কুম্ভের ক্ষেত্রে ব্যবহার করা যেতে পারে কমলা, এখানে কিন্তু সাদা, হলুদ, নীল, বেগুনি ব্যবহার করতে পারেন। মীনের ক্ষেত্রে ব্যবহার করতে পারেন কমলা, হলুদ, সাদা এবং লাল। আর রঙগুলি অবশ্যই কিন্তু লগ্ন শুভকে প্রযোজ্য হলে লগ্ন জানায় লগ্ন ভিত্তিক দেবেন। আসুন তাহলে শুরু করছি আলোচনা। ফোন নম্বর পেয়ে গেছেন, প্রয়োজনে যোগাযোগ করে নেবেন। আর এই ফোন নম্বরে আপনারা কিন্তু আমাদের সঙ্গে অনলাইন অফলাইনে কনসালটেশন করতে পারেন, ফোনে কথা বলতে পারেন, ডিটেলে চেম্বারে এসে কথা বলতে পারেন। দীর্ঘ বিস্তারিত এবং দীর্ঘ সময় সাপেক্ষ আলোচনা পাবেন। আসুন তাহলে শুরু করা যাক লগ্ন রাশি ভিত্তিক আলোচনা। মেষ লগ্ন, মেষ রাশি ক্ষেত্রে অষ্টমে চন্দ্র এবং দ্বাদশে বুধের কানেকশন। স্বাস্থ্যের দিকটা একটু ডাউন থাকবে, বিশেষত মানসিক স্বাস্থ্যের বিষয়টা বেশি খেয়াল রাখবেন। খরচপাতি সামান্য ঊর্ধ্বগামী থাকবে এবং বুধ দ্বাদশস্থ এবং রাহু যুক্ত হওয়ার জন্য বুদ্ধি নাশে কিছু যোগ থাকবে। অনলাইন ফ্রড বা ইত্যাদি বিষয় একটু বেশি খেয়াল রাখবেন। কর্মজীবন যোগাযোগপূর্ণ দূরের কাজের সংযোগগুলো আছে, রেগুলার ডে ওয়ার্ক ভালো যাবে। জেনারেল ব্যবসাও লাভ হতে পারে, ব্যবসার জায়গাটা মোটের উপর স্থিতিশীল থাকবে। তবে বড় যে কোনো ডিসিশনের বিষয়ে আপনাকে কিন্তু একটু ভাবনা চিন্তা করে এগোতে হবে। সম্পর্ক, প্রেম, রিলেশনশিপের ক্ষেত্রটা ভালো থেকে স্বাভাবিক থাকবে। নতুন প্রেমের যোগাযোগে অসুবিধা নেই। এখানে পড়াশোনার জায়গাটা, উচ্চশিক্ষার জায়গাটা এমনি ভালো, কিন্তু কম্পিটিটিভ এক্সামের জায়গাটা দুর্বল। পরীক্ষা থাকলে এই বিষয়টা আপনাকে কিন্তু সচেতন থাকতে হবে। আর বিদেশে যারা আছেন তাদের ক্ষেত্রে কিছু যোগাযোগ অ্যাডভান্টেজ থাকতে পারে। ঘুমের সামান্য ডিস্টারবেন্স আজকের দিনে থাকতে পারে। অহেতুক কিছুটা ঘোরাঘুরি হলো, সময় অপচয় হলো, ওভারটাইম হলো, এই জাতীয় বিষয়টা অবশ্যই খেয়াল রাখবেন। আরো জানতে আপনি ভিডিওগুলো দেখে নেবেন। চলে আসছি পরবর্তী লগ্ন রাশি আলোচনায়। সমস্যা এই নাম্বারে বুকিং করে যোগাযোগ করে নেবেন। বৃষলগ্ন, বৃষরাশি ক্ষেত্রে চন্দ্র অবস্থান লগ্ন বা রাশি সাপেক্ষে সরাসরি এখানে আপনাদের সমসপ্তমে। ব্যবসায়িক যোগাযোগ এবং বৈবাহিক যোগাযোগগুলো আসবে, কিন্তু দাম্পত্য সুখের কিছু অভাব থাকবে। প্রাপ্তিযোগ ভালো যাবে। নতুন প্রেমের ক্ষেত্রেও সময়টা অবশ্যই ভালো, কিন্তু ইমোশনাল থাকার সম্ভাবনা বেশি থাকছে। সেভিংস ফান্ডিং করার ক্ষেত্রে
কোনো কথা বলার ক্ষেত্রে বিবেচনা করে এগোবেন, লেখালেখির বিষয়টাও সচেতন থাকবেন। আজকের দিনটায় আমি এটা বলতে পারি যোগাযোগ ভালো হবে, কাউকে কোনো প্রস্তাব দিতে পারেন, গান বাজনা যারা করছেন তারা ভালো ফল পাবেন, প্রেস মিডিয়া যারা আছেন ভালো ফল পাবেন। সর্দি কাশি সমস্যা, দাঁত, ইএনটি, গলা রিলেটেড সমস্যা এইগুলো আর কি একটু একটু বাড়বে। আর অবশ্যই আজকের দিনটা কোনো আপনার কিছু জানা শেখার উদ্দেশ্যে, নতুন কিছু জ্ঞান অর্জনের ক্ষেত্রে আজকের দিনটা খুবই পজিটিভ রেজাল্ট পাবেন। আর সন্তানের কেরিয়ার, ফিউচার এগুলো বিষয়ে ভাবনা চিন্তা করতে পারেন। মান সম্মান, পদ প্রতিষ্ঠা লাভের ক্ষেত্রে ভালো, ফাটকা লাভের যোগ হরোস্কোপে রয়েছে। আবেগপূর্ণতা বেশি থাকবে, সোশ্যাল লাইফ আপনার ভালো যাবে। এখানে আমি এটা বলবো চলমান কাজে লাভ পেলেও চোট আঘাতের কিছু কিছু টেন্ডেন্সি রয়ে যাচ্ছে, এটা খেয়াল রাখবেন। চলে আসছি পরবর্তী লগ্ন রাশি আলোচনায়। মিথুন লগ্ন, মিথুন রাশির ক্ষেত্রে আজ বুধের কানেকশন, বুধ বর্তমানে নিচস্থ, বুধ চন্দ্রের কানেকশনে, চন্দ্র নিচস্থ এবং মঙ্গলের ঘরে চন্দ্র, সেও কিন্তু নিচস্থ মঙ্গল। 3 নিচস্থ গ্রহের সংযোগে মিথুনের স্বাস্থ্যের দিকটা নজর রাখতে হবে। কিছু কিছু ডিসিশন আপনি কিন্তু আবেগের মাথায় নিয়ে নিতে পারেন। কম্পিটিটিভ এক্সাম বা পরীক্ষা থাকলে আরো আপনাকে কেয়ারফুল হতে হবে। তবে কর্মজীবন ভালো যাবে। জেনারেল ব্যবসায় কিছু লাভ আপনি পেতে পারেন, কিন্তু আপনার পারফরমেন্সের জায়গা কর্মক্ষেত্রে কিছুটা আপনাকে ড্রপ করতে পারে, এটা খেয়াল রাখবেন। বিশেষত হিসাব নিকাশ, খুচরো লেনদেন, কোনো লেখালেখির কাজ, টাইপিং এগুলো করলে এগুলোতে বেশি কনসেন্ট্রেট করার চেষ্টা করবেন। বিদ্যাভাব জেনারেলি শুভ যাবে, পরীক্ষা টরীক্ষা ছাড়া এমনি পড়াশোনা ইত্যাদি ভালো যাবে। প্রেমের ক্ষেত্রটা ভালো, নতুন সন্তান যোগে ভালো ফল পাবেন। মেডিকেলি কিওর হতে আরো আপনাকে একদিন সময় লাগতে পারে, যে কোনো বিষয়ে ছোটখাটো সমস্যা চললে। চেষ্টা করবেন পিতামাতার মতকে বেশি গুরুত্ব দেওয়ার। সোশ্যাল কমিউনিকেশন আজকের দিনে ভালো হবে, কাউকে কোনো প্রস্তাব আজকের দিনে দিতে পারেন। সফটওয়্যার, আইটি ফিল্ডে যারা আছেন ভালো ফল পাবেন। নতুন ব্যবসায়িক যোগাযোগগুলো আজকের দিনে কিন্তু ভালো ফল দেবে। অফিসিয়াল কাজকর্মে তবে একটু বিঘ্নতা থাকবে, কোনো ব্যাংকিং বা ইত্যাদি ওয়ার্কস থাকলে আপনি সবকিছু ডকুমেন্টস বা ইত্যাদি নিয়ে এগোবেন। চলে আসছি পরবর্তী লগ্ন রাশি আলোচনায়। সমস্যায় বুকিং নাম্বারে যোগাযোগ করে নেবেন। কর্কট লগ্ন, কর্কট রাশি ক্ষেত্রে চন্দ্রের অবস্থান নিচস্থ ভাবে এবং আর এক নিচস্থ গ্রহের সংযোগে আছে, অর্থাৎ বুধের সংযোগে, এবং লগ্নে কিন্তু অবস্থান করছে নিচস্থ মঙ্গল। ডিসিশনে ভুল হওয়া এবং স্বাস্থ্যের দিকটা দুর্বল থাকার সম্ভাবনা আছে। সাধারণ খরচ একটু বাড়বে, তবে কর্মজীবনের ক্ষেত্রে কিছু নতুন সংযোগ আসবে। ক্রিয়েটিভ পার্সনরা ভালো ফল পাবেন। জেনারেল ব্যবসার ক্ষেত্রে কিছু বিষয়ে লাভ হতে পারে। পড়াশোনা, উচ্চশিক্ষার ক্ষেত্রটা ভালো, তবে আপনার শারীরিক এবং মানসিক জায়গাটা কিছুটা ডাউন থাকার জন্য আপনি যে কোনো কাজে কিন্তু বাড়তি মনোসংযোগ রাখার চেষ্টা করবেন, বা রিচেক করা, আবার মিলিয়ে নেওয়া, এগুলো কিন্তু খেয়াল রাখবেন। প্রেমের ক্ষেত্রে আবেগপূর্ণতা বেশি থাকবে, নতুন প্রেমের সংযোগে অসুবিধা নেই। ঘুমের পরিমাণ কিছুটা বাড়তে পারে। আজকের দিনে ওভারটাইম বা দূরযাত্রা, বিদেশ যাত্রার সংযোগ এগুলো কিন্তু তৈরি হতে পারে। জেনারেলি আজকে কেনাকাটি, শখসাদ পূর্ণের কাজ করতে পারেন, কিন্তু পরিকল্পনা আগে থেকে থাকলে করবেন। ইনস্ট্যান্ট ডিসিশন গুলোর ক্ষেত্রে খুব ভাবনা চিন্তা করে এগোবেন। আজকের দিনে যাত্রা হবে, ভ্রমণ যোগ আজকের দিনে শুভ। শর্ট ডিস্টেন্স ট্রাভেল মানে কাছাকাছি জায়গায় যাত্রা, এগুলো কিন্তু হতে পারে। আর এখানে আমি মনে করি লং টার্ম ইনভেস্টমেন্ট থেকে কিছু প্রাপ্তি হতে পারে। আর্থিক জায়গাটা মোটার উপর স্বাভাবিক থাকবে, আয়ভাব শুভ থাকবে, আর্থিক যোগাযোগে কিন্তু ভালো ফল পাবে। তবে বুধ রাহু যোগ জন্মছকে থাকলে কিছু অযাচিত খরচ, ঘুমের মধ্যে স্বপ্ন দেখার পরিমাণ এবং অনলাইন ফ্রড চকের বিষয়ে খেয়াল রাখবেন। কখন খেয়াল রাখবেন? বুধ রাহু যোগ থাকলে। আরো জানতে অবশ্যই আপনি ভিডিওগুলো দেখে নেবেন, সমস্যা এই নাম্বারে যোগাযোগ করে নেবেন। চলে আসছি পরবর্তী লগ্ন রাশি আলোচনা। সিংহ লগ্ন, সিংহ রাশি ক্ষেত্রে চন্দ্র চতুর্থে, অষ্টমে বুধ এবং দ্বাদশে মঙ্গলের একটা কম্বিনেশন এবং একাদশেরও কম্বিনেশন। স্বাস্থ্যের দিকটা নজর রাখা প্রয়োজন, এবং কিছু কিছু ক্ষেত্রে আজকের দিনে মানসিক জায়গাটা কিন্তু প্রভাবশালী, অর্থাৎ আপনি ডিসিশনের জায়গায় তাড়াহুড়ো করে নেবেন না, কোনো বিষয়ে কারোর প্ররোচনায় পা দেবেন না, এবং কোনো ক্যালকুলেশন, হিসাব নিকাশের বিষয়, বিশেষত আপনি পরীক্ষার্থী হলে বটেই, ব্যবসায়ী হলে বা চাকরি করছেন, ক্যাশ হ্যান্ডেল করছেন, এগুলো বিষয়ে আরো কেয়ারফুল থাকবেন। কর্মজীবন ভালো যাবে, কাজের ক্ষেত্রে যোগাযোগ থাকবে, জেনারেল ব্যবসাও স্বাভাবিক থাকবে। দাম্পত্য ক্ষেত্রে সামান্য মতপার্থক্য সম্ভাবনা আছে। প্রেমের ক্ষেত্রটা স্থিতিশীল থাকবে। মায়ের হেলথ নিয়ে সমস্যা চলে খেয়াল রাখবেন। উবরি আয়ের কিছু যোগ থাকলেও রিস্কি ইনভেস্ট একদমই বড়সড় এড়িয়ে চলবেন। আটকে থাকা টাকা ইত্যাদি উদ্ধার হতে পারে। কিছু নির্বুদ্ধিতার কাজ করে ফেলতে পারেন। ঘরে তালা দিয়েছেন কিনা, কোনো জিনিস ফেলে আসছেন কিনা, গ্যাস নিভিয়েছেন কিনা, এগুলোর দিকে বেশি খেয়াল রাখবেন। সর্দি কাশির ধার থাকলে সেটা একটু আজকের দিনেও থাকবে, এবং ঘুমের মধ্যে সামান্য একটু ডিস্টার্বিং সিচুয়েশন থাকবে। এছাড়া আজকের দিনে গবেষণা, রিসার্চ, সাধনা এগুলো ক্ষেত্রে ভালো, এবং পার্সোনাল কাজগুলো করতে পারেন। তবে হেভি কিছু কাজ করতে হলে, যেখানে একদম এসপার ওসপার ব্যাপার আছে, সেগুলো অন্তত কারোর সাহায্যে একটু করবেন। চলে আসছি পরবর্তী লগ্ন রাশি আলোচনায়। আর আজকের দিনটায় কারোর সঙ্গে দেখা সাক্ষাৎ, হঠাৎ করে কোনো যোগাযোগ প্রতিস্থাপন এগুলো হতে পারে।
কন্যা লগ্ন, কন্যা রাশি ক্ষেত্রে চন্দ্র তৃতীয় এবং মঙ্গলের অবস্থান একাদশে। আজকে বুধের কানেকশন, আবেগপূর্ণতা বেশি থাকবে, বুধ নিচস্থ থাকার জন্য স্বাস্থ্যের দিকে তো নজর রাখতেই হবে। ব্যবসায়িক যোগাযোগ তবে বাড়বে, নতুন কর্মে কিছু সংযোগ অবশ্যই বাড়বে, তবে আপনার পারফরমেন্সের জায়গাটা অবশ্যই কিন্তু আপনার শারীরিক সক্ষমতার উপর ডিপেন্ড করছে। তো এক্ষেত্রে আপনি পর্যাপ্ত কাজের সঙ্গে পর্যাপ্ত বিশ্রাম, খাওয়া দাওয়া এগুলো যদি মেনটেন করেন তো ঠিক আছে, নচেত কিন্তু সমস্যা থাকবে। অনলাইন কাজে অগ্রগতি পাবেন। প্রেমের ক্ষেত্রটা দিনটা কিন্তু নতুন প্রেমের যোগাযোগপূর্ণ, কিন্তু চলতি প্রেমের মধ্যে বা দাম্পত্য ক্ষেত্রে ইভেন কিছু বিষয় একটু তর্ক বিতর্কের সম্ভাবনা রয়েছে। পার্সোনাল কাজ, কেনাকাটি, শখ সাধনের কাজ করতে পারেন, এক্ষেত্রে সমস্যা হরস্কোপে থাকছে না। দূরযাত্রা, ভ্রমণ, আউটডোর ওয়ার্কস এগুলোতেও কিন্তু জেনারেলি আপনি ভালো ফল অবশ্যই কিন্তু পেতে পারেন। আর আর্থিকভাবে দিনটা খারাপ না, এখানে কিন্তু আর্থিকভাবে দিনটা ভালো, কারোর সঙ্গে দেখা সাক্ষাৎ যোগাযোগের ক্ষেত্রে দিনটা ভালো, অর্থনৈতিকভাবে দিনটা পজিটিভ থাকবে। আর পিতামাতার মতকে, লাইফ পার্টনারের মতকে গুরুত্ব দেবেন, নতুন বিবাহ সংযোগে ভালো ফল পাবেন, প্রেমজ বিবাহের কানেকশন হরস্কোপে রয়েছে। এবং আজকের দিনটা কিছু মানসিক ইচ্ছা পূরণ, প্রাপ্তি যোগের ক্ষেত্রেও ভালো, তবে এই শারীরিক জায়গাটা একটু খেয়াল রেখেই চলা দরকার। আজকের দিনে ভ্রমণ যোগ অবশ্যই শুভ। আরো জানতে আপনি ভিডিওগুলো দেখে নিন। চলে আসছি পরবর্তী লগ্ন রাশি আলোচনায়। তুলা লগ্ন, তুলা রাশির ক্ষেত্রে চন্দ্রের অবস্থান লগ্ন বা রাশির দ্বিতীয়, এবং অবশ্যই এখানে কিন্তু চন্দ্র কানেক্ট করছে দশমে থাকা মঙ্গলকে ক্ষেত্র বিনিময় যোগের দ্বারা। তাছাড়া আজকে বুধের নক্ষত্র দ্বাদশের কানেকশন। কর্মক্ষেত্রে একটু দৌড়ঝাঁপ বাড়বে, ইন্টারভিউতে সফলতা লাভের যোগ আছে। আজকে যদি কোনো পরীক্ষা টরীক্ষা থাকে একটু ক্যালকুলেশনের দিকটা অবশ্যই খেয়াল রাখবেন। জেনারেলি কম্পিটিটিভ কাজগুলো ভালো যাবে এবং অফিসিয়াল বা দফতরের কাজগুলো ভালো হবে, তবে স্বাস্থ্যের দিকটা একটু দুর্বল, নার্ভ, স্কিন, অ্যালার্জি জাতীয় সমস্যা ইত্যাদি, বা গতদিন যদি কোনো হেলথ ইস্যু হয়ে থাকে তার কিছুটা রেস্ট থাকবে। বিদ্যাযোগ শুভ থাকবে, উচ্চশিক্ষার ক্ষেত্রে ভালো, জেনারেল ব্যবসাগুলো ভালো, আয়ের সংযোগগুলো ভালো, সেভিংস ফান্ডিং এগুলো কিন্তু করতে পারেন, কাউকে কোনো প্রস্তাব ইত্যাদি দিতে পারেন। খাওয়া দাওয়ার রুচির পরিবর্তন হবে। ব্যাক পেনের সমস্যা থাকলে একটু খেয়াল রাখবেন। দাম্পত্য সুখ স্থিতিশীল থাকবে। প্রেমের ক্ষেত্রে কিছু কিছু পরিবর্তনের বার্তা থাকতে পারে, সামান্য তর্ক বিতর্ককে এড়িয়ে চলবেন। ভাগ্য বা পরিস্থিতি অনেক অংশে সহায় হবে, কিন্তু একটু দৌড়ঝাঁপ হবে। ঘুমের পরিমাণ বাড়তে পারে। বিদেশে থাকা ব্যক্তিদের অ্যাডভান্টেজ কিছু বিষয় থাকবে। পরিবারে কারোর আগমন ঘটতে পারে। খাওয়া দাওয়ার রুটিন বা রোজ নামটা কিছুটা পরিবর্তন হতে হবে। কর্মভাবে গত দিনের সিচুয়েশন বজায় থাকবে, তবে কাজের ক্ষেত্রে কিছু সুখবর আসতে পারে। গতদিন যদি খুব খাটুনি হয়ে থাকে, পরিশ্রম হয়ে থাকে, সেটা তুলনামূলক একটু কমের দিকে থাকবে। বিস্তারিত জানতে আপনাকে আপকামিং ভিডিওগুলো দেখতে হবে, এবং যেহেতু ষষ্ঠভাবে বুধ অবস্থান করছে, যে কোনো বিষয় কিন্তু মেডিকেল ট্রিটমেন্ট বা ইত্যাদি এগুলো ক্ষেত্রে বা দূরে চিকিৎসা করার উদ্দেশ্যে আজকের দিনে কিন্তু মানে কোনো যোগাযোগ করতে পারেন। চলে আসছি পরবর্তী লগ্ন রাশি আলোচনায়। বৃশ্চিক লগ্ন, বৃশ্চিক রাশিতে চন্দ্র এবং নিচস্থ মঙ্গলের সংযোগ, এবং বুধের নক্ষত্র, বুধ বর্তমানে নিচস্থ। তিন নিচস্থ প্রভাব অবশ্যই বৃশ্চিকের কিছুটা বুদ্ধি নাশ করবে। যে কোনো ডিসিশন বা পরিকল্পনা করার আগে খুব ভেবে চিন্তে এগোবেন। কর্মক্ষেত্রে যোগাযোগ থাকবে, কাজের ক্ষেত্রে উন্নতি থাকবে, কাজের ক্ষেত্রে কিছু সংযোগ থাকবে। বিদ্যা বুদ্ধি বিকাশের ক্ষেত্রে ভালো, ভাগ্য বা পরিস্থিতি অনেক অংশ আপনার সহায় হলো, কিছু কাজে কিন্তু ভুল ভ্রান্তির সম্ভাবনা রয়েছে। সিলি মিস্টেকের দিকটা খেয়াল রাখবেন। প্রেম প্রীতি সম্পর্ক রিলেশনশিপের ক্ষেত্রে জেনারেলি আজকের দিনটা একটু তর্ক বিতর্ক বাড়তে পারে। দাম্পত্য সুখ স্থিতিশীল থাকবে, আয় ভাব শুভ থাকবে, আর্থিক উন্নতি, যোগাযোগের জায়গা ভালো থাকবে। কারোর সঙ্গে যোগাযোগ, কমিউনিকেশন, সোশ্যাল কমিউনিকেশনে ভালো ফল পাবেন। অনলাইন মিডিয়া, টেকনিক্যাল কাজকর্মে গুড রেজাল্ট পাবেন, এবং আজকের দিনে যাত্রা, ভ্রমণ, ঘোরাঘুরি এগুলোতে ভালো ফল পাবেন। ক্রিয়েটিভ পার্সনরা ভালো ফল পাবেন। কিছু মানসিক ইচ্ছা স্ফূর্তির ক্ষেত্রে দিনটা ভালো। কোর্ট কাছারি বিষয়ে কিছু পরিবর্তন হতে পারে। জেনারেল ট্রান্সফার, রুটিন ট্রান্সফার হতে পারে। কর্ম ব্যবসা দুক্ষেত্রে আজকের দিনটা জেনারেলি খারাপ না, কিন্তু আপনাদের ডিসিশন এবং আপনাদের স্বাস্থ্য এই দুটো জায়গায় দুর্বল থাকার জন্য কিছু জায়গায় একটু সমস্যা থাকলেও অন্যান্য বিষয়গুলো ভালো ফল পাবেন। হালকা হজমের সমস্যার বিষয়ে সতর্ক থাকবেন। নতুন সন্তান যোগ শুভ, তবে সন্তান যারা ক্যারি করেছেন হেলথ কনসিয়াস থাকবেন। বৃশ্চিকের বর্তমান পরিস্থিতিতে বেশ কিছু জায়গায় প্রেমের পরিবর্তন আসছে, এই বিষয়টা অবশ্যই খেয়াল রাখবেন। চলে আসছি পরবর্তী লগ্ন রাশি আলোচনার। সমস্যায় বুকিং নাম্বারে যোগাযোগ করে নেবেন। ধনুলগ্ন, ধনুরাশি ক্ষেত্রে চন্দ্রের অবস্থান লগ্ন বা রাশি সাপেক্ষে ধনুর কিন্তু এখানে অবস্থান করছে চন্দ্র। আপনাদের লগ্ন বা রাশি এখানে কিন্তু সরাসরি আপনাদের দ্বাদশ হবে। একটু ঘুমের পরিমাণ বাড়বে, সময় একটু অপচয় হতে পারে। কর্মজীবন ভালো যাবে, কাজের ক্ষেত্রে উন্নতি, যোগাযোগ এবং নতুন কাজের সন্ধান পেতে পারেন। বিদ্যাযোগ শুভ, উচ্চশিক্ষার ক্ষেত্রে ভালো, পার্সোনাল কাজগুলোর মধ্যে গ্রোথ থাকবে। কর্মক্ষেত্রে নতুন কিছু সংযোজন হতে পারে, কিন্তু ওভারটাইম বা ইত্যাদি টেন্ডেন্সি থাকবে। ডিসিশনের জায়গাটা খেয়াল রাখবেন। মনে কিছু বিষয় চঞ্চলতা, অস্থিরতা থাকবে। পরিবারে কারোর আগমন হতে পারে, পারিবারিক কাজগুলো অগ্রগতি থাকবে। সোশ্যাল কমিউনিকেশন, আউটডোর কমিউনিকেশন, দূরযাত্রা, ভ্রমণ এগুলোতে কিন্তু ভালো ফল পাবেন। চেষ্টা করুন এখানে পরিবারের মতকে গুরুত্ব দেওয়ার। দাম্পত্য জীবনে ইমোশনাল অ্যাটাচমেন্ট বেশি থাকবে, তবে বুধ রাহু যোগ আপনার জন্মছকে থাকলে দাম্পত্য অশান্তির কিছুটা পূর্বাভাস আজকের দিনে রয়েছে, সেদিকটা অবশ্যই খেয়াল রাখবেন। খরচ সাধারণত ঊর্ধ্বগামী থাকবে। ফাটকার ক্ষেত্রে দিনটা অ্যাভারেজ থাকবে। নতুন সন্তান যদি আপত্তি নেই। বর্তমান প্রেমের পরিস্থিতি অনুযায়ী প্রেমের ক্ষেত্রে খুব জটিল সমস্যার মধ্যে থাকলে এ বিষয়ে আপনারা অ্যাস্ট্রোলজারের পরামর্শ নিতে পারেন। আর আমি এটা আপনাদের বলবো, আজকে যেহেতু শনি বুধের কানেকশন, শুক্রের কানেকশন, পড়াশোনা, কোনো টেকনিক্যাল কিছু বিষয়ে এগুলো ক্ষেত্রে ভালো, জেনারেল সেভিং করতে পারেন। চলে আসছি পরবর্তী লগ্ন রাশি আলোচনায়। মকর লগ্ন, মকর রাশি ক্ষেত্রে চন্দ্রের অবস্থান লগ্ন বা রাশি সাপেক্ষে মকরে কিন্তু চন্দ্র অবস্থান করছে। এখানে লগ্ন বা রাশি সরাসরি কিন্তু এখানে আপনাদের যদি দেখি সেটা অবশ্যই কিন্তু
আপনাদের একাদশভাবে, এবং তৃতীয়স্থ বুধের কানেকশন সাধারণ যোগাযোগগুলো বাড়বে, ভাগ্য প্রস্তুতি আপনার সহায় হবে, হেলথ কনসাস থাকা দরকার, হেলথের ক্ষেত্রে একটু ডিফিকাল্টি থাকতে পারে, কর্মজীবন ভালো যাবে, ইন্টারভিউ আগে থেকে দেওয়া থাকলে সমস্যা নেই। তবে আজ যদি কোনো পরীক্ষা টরীক্ষা ইন্টারভিউ থাকে সেক্ষেত্রে আপনাকে কিন্তু খুব স্থির চিত্তে উত্তর দিতে হবে। তো আপনার সেলফ প্রফেশনাল, সোশ্যাল কমিউনিকেশন, অনলাইন ভিত্তিক চাকরি ব্যবসা এগুলোতে ভালো ফল পাবেন। প্রেমের ক্ষেত্রটা স্বাভাবিক থাকবে, নতুন প্রেমের যোগাযোগও কিন্তু ভালো ফল পাবেন। প্রেমজ বিবাহের কানেকশন রয়েছে, দাম্পত্য ক্ষেত্রে ইমোশনাল অ্যাটাচমেন্ট থাকবে, তবে ছোটখাটো বিষয়ে তর্ক বিতর্ককে এড়িয়ে চলবেন। পার্টনারের হেলথ নিয়ে সমস্যা চলে একটু খেয়াল রাখবেন। ভ্রমণ যোগ আজকের দিনে শুভ। আজকের দিনে এটা বলবো অনলাইনের কাজকর্মে একটু চোখ কান খোলা রেখে চলবেন, বিশেষ ফ্রড চক্রের বিষয়। আর কোনো অফিসিয়াল কাজ করতে পারেন আজকের দিনে, তবে অফিসিয়াল কাজ করতে গেলে বুধ রাহু যোগ থাকলে একটু বাধা থাকবে, তো সেই জায়গাটা অবশ্যই কিন্তু আপনাকে ওভারকাম করে এগোতে হবে। আর এখানে টেকনিক্যাল কাজ, যে কোনো অবশ্যই টেকনোলজিক্যাল কাজ, টেকনিক্যাল বিষয়ে পড়াশোনা ইত্যাদি এই জাতীয় বিষয়গুলো, এটা কোথায় বললাম, এই জাতীয় বিষয়গুলো ভালো ফল পাবেন। ভাই বোনের সাহায্যে কোনো কাজ আজকের দিনে করতে পারেন। আর আমি এটা বলতে পারি চন্দ্রজিৎ একাদশ হয়েছে প্রাপ্তিযোগ শুভ, মানসিক ইচ্ছা পূরণের ক্ষেত্রে ভালো, কোনো লোন প্রাপ্তি ইত্যাদির জন্য চেষ্টা করতে পারেন। সাধারণ শখসাদ পূরণের কাজ কেনাকাটি করা যেতে পারে। চলে আসছি পরবর্তী লগ্ন রাশি আলোচনায়। কুম্ভলগ্ন কুম্ভ রাশি ক্ষেত্রে চন্দ্র কর্মভাবে এবং বুধের কানেকশন আজকের দিনে দেখুন কিছু পরিবর্তন, জব ট্রান্সফারের যোগ রয়েছে, কথা বেছে যারা খান তারা ভালো ফল পাবেন। এখানে পারিবারিক ক্ষেত্রে কারো আগমন বা পরিবারের আগমন ঘটতে পারে। প্রেমের ক্ষেত্রে দিনটা ইমোশনাল থাকবে, তবে বুধ নিচস্থ থাকার জন্য ছোটখাটো ডিস্টার্বিং সিচুয়েশন প্রেমের ক্ষেত্রে থাকতে পারে। পারিবারিক কাজগুলো ভালো যাবে, ব্যবসায় লাভ, আর্থিক উন্নতি, যোগাযোগ থাকতে পারে, পড়াশোনা ওভারঅল ভালো যেতে পারে। গান বাজনা যারা করছেন, কথা বেঁচে খান, তারা ভালো ফল পাবেন। ফান্ডিং সেভিংস এগুলো করতে পারেন। তবে কর্মক্ষেত্রে আমি একটা কথা বলবো, কারোর সঙ্গে একটু তর্ক বিতর্কের সম্ভাবনা রয়েছে। এখানে সন্তানের বিষয়ে কেয়ারিং থাকা দরকার, সন্তানের কোনো হেলথ সমস্যা বা ইত্যাদি চললে সেটা খেয়াল রাখবেন। বিদ্যা বুদ্ধি বিকাশ, উচ্চশিক্ষার ক্ষেত্রে ভালো যেতে পারে। খাওয়া দাওয়ার রুচির কিছুটা পরিবর্তন হতে পারে। তবে হেলথ যদি গতদিন থেকে সমস্যা চলে, সেই হেলথের সমস্যা কিছুটা কমবে চলবে, বিশেষত লগ্নের ক্ষেত্রে তো বটেই, বিষয়টা অবশ্যই খেয়াল রাখবেন। আর এখানে সাধারণত তর্ক বিতর্ককে যথাসাধ্য এড়িয়ে চলবেন। বুধের প্রভাব কিন্তু আপনাকে তর্ক বিতর্ক ইত্যাদির মধ্যে মজিয়ে রাখতে পারে, অকারণে আপনি কিন্তু কোনো বিবাদে জড়াতে পারেন, এই বিষয়টা অবশ্যই খেয়াল রাখবেন। কাউকে কোনো প্রস্তাব বা ইত্যাদি দেওয়ার ক্ষেত্রে ভালো, ফাটকা লাভের ক্ষেত্রে কিছু যোগ রয়েছে, তবে বুধ রাহু যোগ থাকলে কিছুটা খুচরো লেনদেন, হিসাবপত্র মেনটেন বা বাক্য প্রয়োগের ক্ষেত্রে ভুল করে ফেলতে পারেন। আরো জানতে আপনার ভিডিওগুলো দেখে নেবেন। চলে আসছি পরবর্তী লগ্ন রাশি আলোচনায়। মীন লগ্ন মীন রাশি ক্ষেত্রে চন্দ্র অবশ্যই নবমে এবং লগ্নস্থ বুধের কানেকশন, যেটা মনকে চঞ্চল করবে। বিবাহ সংযোগ আসতে পারে, ব্যবসার ক্ষেত্রে দিনটা ভালো। লাইফ পার্টনার হেলথ নিয়ে সমস্যা চলে খেয়াল রাখবেন। চন্দ্রমঙ্গল এবং বুধের কানেকশন, প্রেমজ বিবাহের কানেকশন আছে, সম্বন্ধ বিবাহের ক্ষেত্রে দিনটা ভালো। কমিউনিকেশন দিনটা ভালো যাবে, তবে একটু ছোটখাটো বিষয় একটু তর্ক প্রবণতা বাড়তে পারে। পরিবারে কারো আগমন করতে পারে, কর্মভাব স্থিতিশীল থাকবে। জেনারেল ব্যবসা অবশ্যই ভালো যাবে, তবে বুধ যেহেতু নিচস্থ আছে আপনাদের লগ্নে, কিছু বিষয় এমন সিদ্ধান্ত হয়ে যেতে পারে যেটা নির্বুদ্ধিতা বা বোকামো হতে পারে। তাই পরিকল্পনা না করে কোনো বড় জিনিসপত্র কিনতে যাওয়া বা আগে থেকে কোনো কিছু ঠিক না করে একটা ধুম করে কোনো কাজ করে ফেলা, এগুলো সবটাই আপনার ক্ষেত্রে নেগেটিভ হয়ে যেতে পারে। স্কিন অ্যালার্জি, ব্রঙ্কিয়াল সমস্যা থাকলে খেয়াল রাখবেন। গত দিনের তুলনায় আজকের দিনটা হালকা মন থাকবে, তবে কিছু বিষয়ে কিছু পরিবর্তনের বার্তা থাকবে। অন্যান্য ক্ষেত্রে এটুকু বলবো, সম্পর্ক, রিলেশনশিপ, প্রেমের ক্ষেত্রে গত দিন যেরকম গেছিল তার খানিকটা অনুরূপ থাকবে, এবং আজকের দিনটায় আপনি কিন্তু পার্সোনাল কাজগুলোর জন্য প্রয়াস করতে পারেন, একদম ব্যক্তিগত কাজগুলোর জন্য প্রয়াস করতে পারেন। আদারওয়াইজ আজকের দিনটা এমনি ভালো, আপনার হই হুল্লোড় আনন্দ অনুষ্ঠান এতে কিন্তু মেতে থাকবেন। তবে সিলি মিস্টেক, কোথাও কিছু রাখলেন খুঁজে পাচ্ছেন না, কোথাও কিছু নিয়ে আসছেন ভুলে গেলেন, এই জাতীয় বিষয়গুলো খেয়াল রাখবেন। চলে আসছি পরবর্তী লগ্ন রাশি আলোচনায়। সমস্যায় বুকিং নাম্বারে যোগাযোগ করে নেবেন।